নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে বলবো একটা অন্য দিনের গল্প। আলাপের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল আমাদের রবীন্দ্র সদনে। আর রবীন্দ্র সদনে যেহেতু অনুষ্ঠান, সেই জন্য আমি আর ডোডো বেরিয়ে পড়েছি অনুষ্ঠানে যাব বলে। আর ডোডো যাচ্ছে প্রথমবার নন্দন চত্বরে, ওকে নিয়ে যাচ্ছি। আর আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই রাহুল। আমরা ট্রেনে করে হাওড়া নামবো এবং সেখান থেকে এসি বাসে করে যাব রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন প্রত্যেকটা শিল্পীর কাছে একটা স্বপ্নের জায়গা। রবীন্দ্র সদনে যে সুযোগ পাওয়া, সেটা অবশ্যই আলাপের জন্য। তার জন্য আলাপের কাছে আমি কৃতজ্ঞ। এবং আলাপের কাছে গানের ক্লাস করে আমি অনেক কিছু শিখেছি। আর এখানে অনুষ্ঠান যেহেতু 5টা থেকে, তাই আমাদের খুব সময় মতোই পৌঁছতে হবে। তাই আমরা একটু দুপুরে বেরিয়ে পড়েছিলাম সেখানে পৌঁছবো বলে। কোনো ভালো জায়গায় অনুষ্ঠান করতে গেলে সেখানকার নিয়ম নীতি খুব ভালোভাবেই মানতে হয়। তাই যাতে ঠিক সময় মতো আমরা পৌঁছতে পারি, তাই দুপুরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম এবং ঠিক সময় মতো পৌঁছেও গিয়েছিলাম। এটাই হচ্ছে রবীন্দ্র সদনের মূল মঞ্চ। আর পুরো নন্দন চত্বরটাই আমরা একটু ঘুরে দেখে নেব। কেননা আমাদের প্রোগ্রাম যেহেতু 5টায় আর এখনও কেউ আসেনি, আমরাই প্রথম পৌঁছেছি। আর ডোডো যেহেতু এখানে প্রথমবার এসেছে, তাই ওকে এখানকার কারুকার্য এবং শিল্পকলাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর ও বেশ এটা উপভোগ করছিল। এখানে বিভিন্ন গাছ দিয়ে বানানো বেঞ্চ, বিভিন্ন বসার জায়গা, বিভিন্ন মূর্তি ওর খুব ভালো লাগছিল। এই ফোয়ারাটা তো ওর বেশ ভালো লেগেছে। এই ফোয়ারাটাও অনেকক্ষণ ধরে উপভোগ করছিল। পুরো নন্দন চত্বরটা ভালো করে ঘুরে নিয়ে তারপর আমরা আমাদের গ্রিন রুমে যাব। 5টায় প্রোগ্রাম হলে 4:30 অডিয়েন্সদের জন্য গেট খোলা হয়, কিন্তু শিল্পীদের জন্য গেট খোলা হয় অনেকটাই আগে। নন্দনের সামনে এসে খানিকটা ফটো তুললাম, ডোডো আমি খানিকটা ঘুরলাম। এখানে বেশ কিছু টুকিটাকি খাবার জিনিসও পাওয়া যায়, যেটা ডোডোর খুব ভালো লাগছিল। আর এই হচ্ছে রবীন্দ্র সদনের আরও একটা গেট। খানিকক্ষণ এখানটা ঘোরাঘুরি করে সবাই আসার পর আমরা চলে এসেছি গ্রিন রুমে। যেহেতু অনেকক্ষণ বেরিয়েছি, তাই আমরা রেডি হয়ে আসিনি, ব্যাগে করে সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম এবং এই গ্রিন রুমেই আমরা রেডি হয়ে নিয়েছিলাম। গ্রিন রুমটা বেশ অনেক বড় আর বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি রেডি হয়ে নিয়েছি একদম নিজের মতো করে, সিম্পলভাবে। আর আমাদের অনুষ্ঠান 5টায়, এখনও মোটামুটি অনেকটাই হাতে সময় রয়েছে। আর দর্শকদের জন্য যেহেতু গেট খোলা হয়নি, তার আগে একটু মঞ্চটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সেই মঞ্চ, রবীন্দ্র সদনের মঞ্চ, যেটা প্রত্যেকটা শিল্পীর কাছে একটা নস্টালজিকের জায়গা। আর এই হচ্ছে দর্শকদের জন্য বসার জায়গা। আর মূল মঞ্চ থেকে বেরিয়ে এসে বাইরেটা হচ্ছে ওটা। আর মঞ্চটা তো বিশাল বড়, আর সাউন্ড সিস্টেম যেন মনে হচ্ছিল রেকর্ডিং হচ্ছে। ভীষণ সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই আমরা এখানে বসে পড়েছি। আর আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আলাপের পুরো প্রোগ্রামটা শুরু হয়েছিল 5টায়। আর এখানে আমরা যাকে বরণ করে নিচ্ছিলাম, তিনি হচ্ছেন সকলের চেনা সতীনাথ মুখোপাধ্যায়। ওনাকে সবাই চেনে অভিনয়, নাটক এবং তার সংবাদ পড়া, তার জন্য ইনি সবার কাছে বেশ পরিচিত। এর আগেও বলেছি, গুণী মানুষজনের সান্নিধ্যে এসে নিজেও আমরা সমৃদ্ধ হই বারবার। আর এখানটা হচ্ছে মূল মঞ্চের চারপাশটা। প্রত্যেকবারের মতো এবারেও অনুষ্ঠানের কোনো ভিডিও দিতে পারলাম না কপিরাইটের জন্য। আমার অনুষ্ঠান হয়ে গেছে। আমার ট্রেন যেহেতু অনেকক্ষণ অন্তর, তাই আমি সবার থেকে একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু ডোডোকে নিয়ে গেছি, ও তো অধৈর্য, বেশিক্ষণ থাকতেও চাইছে না। তাই আমরা মোটামুটি 8টা নাগাদ বেরিয়ে পড়েছি। আর এখান থেকে সন্ধ্যের রাস্তার জ্যাম কাটিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে মেট্রো, এখনকার সবথেকে সুবিধা। তাই আমরা মেট্রো করে চলে যাব হাওড়া স্টেশন, আর সেখান থেকে বাড়ি। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিনের গল্প নিয়ে। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আজকের মতো টাটা।